নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো আমি বাঁধাকপির পকোড়া রেসিপি। এটা আপনারা সন্ধ্যাবেলায় মুড়ি টুড়ি দিয়েও খেতে পারেন বা ভাতের সাথেও ডাল দিয়ে খেতে পারেন। এর জন্য আমি দেখুন এখানে নিয়েছি বাঁধাকপি, কিছুটা পরিমাণে বাঁধাকপি নিয়েছি জিরি জিরি করে কেটে, এবং আমি বাঁধাকপিটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু নরম হয়ে যায়। আর এর মধ্যে দেব আমি জিরি জিরি করে ধুয়ে রেখেছি আলু, একটা জিরি জিরি করে কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর দেব এতে একটা টমেটো কুচি, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে আমাদের ঝালটা আপনাদের মতো যার যার মতো দেবেন, বেশি দিলে বেশি, আমি এখানে পরিমাণ মতো ঝাল দিলাম। আমি এখানে একটা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি, আপনারা যদি বেশি খান তাহলে বেশি করে দেবেন। আর এখানে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আগে অল্প লবণ দেওয়া ছিল, এর জন্য আমি এখন অল্প একটু আর একটু লবণ দিলাম অল্প। আর দেব একটু কালো জিরে। আমি এখানে আমার কাছে আদা বাটা আছে, তাই আমি আদা বাটা হাফ চামচের মধ্যে আদা বাটা দিলাম। আপনারা চাইলে আদা গ্রেট করেও দিতে পারেন। আর দেব আমি 2 চামচের মতো চালের গুঁড়ো। আর দেব 2 চামচের মতো বেসন। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখুন, এটাতে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবং বন্ধুরা, আমি মাখতে মাখতে বুঝলাম যে আমার আর একটুখানি বেসন লাগবে। আমি আর 1 চামচ বেসন দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি দেখুন গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে আমি এরকম চারটে চারটে করে বড়া ছাড়লাম। আপনারা যদি গোল গোল করে দিতে চান তাও দিতে পারেন। বন্ধুরা, এই বাঁধাকপির পকোড়াটা বা চপ বলুন যা বলুন, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা সন্ধ্যাবেলায় মুড়ি দিয়েও করে খেয়ে দেখবেন। আমি যে করলাম ভালো লাগে, এবং ডালের সাথেও খুব ভালো লাগে। আর বন্ধুরা, আমার যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তবে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রাখবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। এবং আমাকে যারা সাবস্ক্রাইব করে করছেন তাদের যদি রেসিপিগুলো ভালো হয় তাহলে আমার কাছে কমেন্টে অবশ্যই লিখবেন। এবং যদি আরও অন্য কোনো রেসিপি দেখতে চান তাও আমার কাছে লিখে পাঠাবেন। যদি আমার সম্ভব হয় আমি সেগুলো রান্না করে আপনাদের কাছে শেয়ার করে দেখাবো। বন্ধুরা, আমার খাওয়ার রেসিপি আমি দেখাতে পারি না, কিন্তু আমার খাওয়ার রেসিপি ফেসবুকে ছাড়ানো হয়। আমি আমার হাজব্যান্ডকে কীভাবে খেতে দিই, কী কী দিয়ে খেতে দিই, সেগুলো ছাড়া হয় শোভন বণিক নামে ফেসবুকে। আপনারা একটু চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন।
হুম। বন্ধুরা দেখুন আমার পকোড়াগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। হুম। দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি এবং আমি এবার এইভাবে বাদবাকিগুলোও ভেজে নেব। বন্ধুরা আবারও বলছি, যদি আমার এই পকোড়ার রেসিপি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আর আমি যেভাবে একবার এই বাঁধাকপির পকোড়া করলাম, একবার আপনারা করে খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন কেমন টেস্ট। নমস্কার বন্ধুরা।